আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ কি, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত এবং তাহাজ্জুদের নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করব। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ যখন রাত্রে সবাই ঘুমে টইটুম্বুর হয়ে থাকে, তখন আল্লাহর প্রিয় ভাগ্যবান বান্দারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আরামের ঘুম হারাম করে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে তারা অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ প্রেমিকের মূল উদ্দেশ্য। সবাই সবাইকে ভালোবাসে, তার ভালোবাসার একটা প্রমাণ থাকে। তেমনি আল্লাহ প্রেমিকের ভালোবাসারও একটা প্রমাণ আছে। যারা রাত্রে আরামের ঘুম হারাম করে স্বামী সন্তান সবাইকে ফেলে আল্লাহর প্রেমে বিভোর হয়ে আল্লাহর জন্য পাগল হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহ প্রেমিক, আল্লাহর আশিক। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ যে নামাজের মাধ্যমে দুনিয়া ও আখিরাত একদম শুভ হয় এবং রাত্রে অন্ধকারে নূর চমকে এবং কি অন্ধকার কবরেও নূর চমকে। একটা বান্দাকে যখন মৃত্যুর পর কবরে শুইয়ে দেওয়া হয়, তখন তার যদি নেক আমল থাকে, তার যদি কোরআন তেলাওয়াত থাকে, বিভিন্ন আমলের দ্বারাই তার কবর আলোকিত হয়ে যায়। তেমনি তাহাজ্জুদের নামাজ হচ্ছে অন্ধকার কবরের নূরের জ্যোতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। যখন রাতের 1/3 বাকি থাকে, অতঃপর তিনি তার প্রিয় বান্দাদেরকে ডেকে বলেন, কে আমাকে ডাকবে, আমি উত্তর দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম, মিশকাত 1223। এখন এখানে কথা হচ্ছে, প্রিয় বন্ধুরা, যারা আল্লাহকে ভালোবাসে তারাই আল্লাহর ডাকে সাড়া দেয়, তারাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এবং অন্যায় করলে অন্যায়ের কাজের প্রতি ঘৃণা জন্মে। তারা তওবা ইস্তেগফার করে আল্লাহর ডাকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। তো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহর অতি নিকটে যেতে পারবো। আল্লাহর অতি নিকটে যাওয়ার একটাই রাস্তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের একটা সানা আছে, বিশেষ সানা। সেটা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ইহদিনি লিমা তুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হে আল্লাহ, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের রব, আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য অদৃশ্য জ্ঞানের অধিকারী, আপনি আপনার বান্দাদের মাঝে মীমাংসা করে দিবেন যে বিষয়ে তারা মতভেদ করেছে। মতভেদ বিষয়ে আমাকে সঠিক পথের সন্ধান দিন। আপনি যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। আবু সালমা ইবনু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়াতেন তখন কি পড়ে আরম্ভ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত দোয়া পড়তেন। উপরের সানাটা উপরে এখন যে সানাটা পাঠ করছি, এই সানাটা পড়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। সানাটা একটু বড়, কিন্তু এটা মুখস্থ করলে সোজা হয়ে যায়, ইজি মনে হয়। তো এখন কথা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ মূলত 8 রাকাত, ঠিক আছে, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। সো আমরা যদি আল্লাহর অতি নিকটে যেতে চাই, আল্লাহকে নিজের আপন একদম একনিষ্ঠভাবে পেতে চাই, ইনশাল্লাহ আমরা সবাই তাহাজ্জুদের সালাত আদায় করব। তো আপনারা সবাই আলোচনাগুলো শুনবেন এবং উপকৃত হয়েছেন এবং কি আল্লাহর
আদেশ নিষেধ মেনে চলে তওবা ইস্তেগফার করে একদম খাঁটি নিয়তে আল্লাহর পথে অগ্রসর হয়ে আল্লাহর দিকে ফিরে আসুন এবং ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো পালন করুন। তাহাজ্জুদের মধ্যে একটা শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতটা আদায় করার জন্য সবাই চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।